এগুলো হচ্ছে হাইব্রিড বাঙ্গি, দেখুন ফেটে গেছে। এটাই হচ্ছে কারণ বাজারে মধু, রসমালাই যাই বলেন, দেখেন এখানে কিন্তু মধুর পাহাড় হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে কারণ বাজার ফলের আড়ত ঘুরে দেখাবো। কারণ বাজারে যে সমস্ত ফল ওঠে সেগুলো কিন্তু দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে আমি আছি ফ্লাইওভার ব্রিজে, আর এটা হচ্ছে এলিভেটর রোড। তো এখন আমাকে কারণ বাজার যেতে হবে, এই কারণে আমরা কিন্তু এই ফ্লাইওভার ব্রিজ দিয়ে পার হচ্ছি। ফ্লাইওভার ব্রিজটার দিকে একটিবার খেয়াল করুন, দেখুন এটা কিন্তু অনেক মোটা। এই সাইড থেকে যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পারবেন এলিভেটর রোডটা কিন্তু এই দিকে কারণ বাজার হয়ে কিন্তু আসছে এবং এখানে তেজগাঁও ওইদিকে কিন্তু নেমে গেছে। তো আমি যদি এই পাশটা আপনার ডান পাশটা ঘুরে দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু মেট্রো রেলের একটা রাস্তা চলে গেছে কারণ বাজারের দিকে। তো এই যে সোজা বরাবর যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কারণ বাজার দিকে চলে গেছে। এখানকার দৃশ্যটাও কিন্তু খুবই সুন্দর লাগতেছে। সকালবেলার কিন্তু দৃশ্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে এখন আপনারা জামজট কিছুই দেখতে পাচ্ছেন না, তবে অফিস টাইমটা কিন্তু জাম থাকে। আমরা আস্তে আস্তে নিচের দিকে চলে আসতেছি, কারণ হচ্ছে আমাদেরকে নিচ দিয়ে যেতে হবে। তো এখান থেকে কিন্তু হেঁটে হেঁটে যেতে হবে, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে রিক্সার একটা বড় এখানে জাম বেজে রয়েছে। আমরা এখান থেকে পার হওয়ার চেষ্টা করতেছি। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর রিক্সা জমা হয়ে রয়েছে। এখান থেকে হেঁটে গেলে 5 থেকে 7 মিনিট সময় লাগে। আপনারা দেখতে থাকেন, আমরা এখান দিয়ে যাচ্ছি। তো এখানে সামনে যেতে যেতে আমার দৃশ্য একটা চোখে পড়ে গেল। এখানে দেখেন এই লোকগুলো কতটা কষ্ট করে, মেন হোলের এখান দিয়ে পানি আসতেছে, সেই পানি দিয়ে দেখেন কিভাবে তারা নিজেদেরকে পরিষ্কার রাখতেছে। আসলে ঢাকা শহরে পানিরও কিন্তু অনেকটা অভাব রয়েছে, যার কারণে কিন্তু তারা এই ধরনের কাজ করে থাকে। এটা তাদের নিত্য প্রয়োজনীয় একটা কাজ। যাই হোক, আমরা সামনের দিকে চলে যাই। তো সামনের দিকে যাইতে যাইতে এখানে দেখতে পেলাম এক আংটি কিন্তু ডিমগুলো আলাদা করতেছে বিক্রির উদ্দেশ্যে। এইখানে মানে সবাই এক এক ধরনের কাজে ব্যস্ত রয়েছে। এই খালা কিন্তু সবজি কেটে বিক্রি করে। তো আমরা আরো সামনের দিকে যাচ্ছি, আপনারা দেখতে থাকেন। আসলে কারণ বাজারে কিন্তু নানান লোকে নানান ধরনের কাজে নিয়োজিত। এইখানে দেখেন ভ্যানের মধ্যে কিন্তু মাছ বিক্রি করতেছে এই ভাইগুলো। এগুলো মাছগুলো নদীর মাছ, দেখতে অসাধারণ লাগতেছে। তো আমরা এখন সামনের দিকে যাব। আপনাদেরকে জাস্ট শুধু দেখাচ্ছি যে আসলে ঢাকা শহরে কেউ কিন্তু বসে থাকে না, এক একজন এক এক ধরনের কাজে নিয়োজিত থাকে। তো এখন আমি আপনাদেরকে ফলের আড়তের দিকে নিয়ে যাচ্ছি। হাঁটতে হাঁটতে অনেকটা সময় এসে পড়েছি, প্রায় অর্ধেকের বেশি চলে এসেছি। আপনারা দেখতে থাকেন, এখানে কিন্তু ডিমের আড়তে এসে পড়েছি। ডিমগুলো সাজিয়ে রাখা হয়েছে, যেহেতু এখন রমজান মাস ডিমগুলো কিন্তু খুব একটা বিক্রি হচ্ছে না, আর ডিমের দামগুলো এগুলো কিন্তু কম হয়ে যাচ্ছে এখন। আর রমজান মাস শেষ হওয়ার পরে কিন্তু আবার ডিমের দামটা বেড়ে যাবে। তো মোটামুটি এখন আমরা ডিমের আড়তটা ছাড়িয়ে যাচ্ছি। এই সামনে কিন্তু দেখতে পাচ্ছেন রেল গেট, আর এটা হচ্ছে তেজগাঁও রেল স্টেশনের একটা যাওয়া যায় এখান দিয়ে কাছাকাছি। আজকে যেহেতু স্টেশনের দিকে আমরা যাব না, শুধুমাত্র আপনাদেরকে কারণ বাজার ফলের আড়তটা দেখাবো। এখানে যদি আপনি উপরের দিকে খেয়াল করেন তাহলে দেখেন এলিভেটর রোডটা কিন্তু আমাদের উপর দিয়ে চলে গেছে, আর এটা হচ্ছে তেজগাঁও স্টেশন রোড। যাই হোক, আমরা ওই দিকে যাবো না, আমি আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাব। শুধুমাত্র আপনাদেরকে এখানে দেখিয়ে দিলাম, অন্য একদিন আপনারা তেজগাঁও রোডের দিকে চলে যাব। তো আমরা কিছু দূর আসতে না আসতে এখানে একটা লোককে দেখতে পাচ্ছি যে কিনা বাঙ্গি নিয়ে বসে রয়েছে। তো এই বাঙ্গিগুলো কিন্তু বিদেশি, দেখতে পাচ্ছেন আপনারা, দেশি বাঙ্গিগুলো এত বড় হয় না। বাঙ্গিগুলো কালার কিন্তু একদম পেকে গিয়েছে। এখানে আমাকে দেখাচ্ছে, দেখেন এই বাঙ্গিগুলো মানে 100 টাকা পিস এক একটা বাঙ্গি, কিন্তু একদম ফেটে গিয়েছে পাকতে পাকতে, এমন একটা অবস্থা। জাস্ট আমাদেরকে দেখিয়ে দিল। আর বাঙ্গিগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগতেছে, এগুলো হাইব্রিড বাঙ্গি। তো এখানে কিন্তু যাইতে যাইতে দেখতে পাচ্ছি মধুগুলো কিন্তু নিয়ে যাচ্ছে ট্রাকে করে। আর কারণ বাজার কিন্তু যতগুলো ফলগুলো আসে এখানে আড়তে আসে, এগুলো কিন্তু সারা ঢাকা শহর বিক্রি হয় এবং কি ঢাকার বাহিরেও চলে যায় কারণ বাজার থেকে। মেন পয়েন্টটা হচ্ছে কারণ বাজার। এখানে আপনারা আড়তের কিছু অংশ দেখতে পাচ্ছেন ফলের, দেখেন এখানে কিন্তু আনারস এবং তরমুজের কিছু ঘাটি রয়েছে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, সবগুলো ঘুরে ঘুরে দেখাবো আজকে, আপনারা দেখতে থাকেন। এখানে দেখেন তরমুজ কিন্তু পালা দিয়ে দিয়েছে। তো তরমুজ বললে এখন ভুল হবে, মধু বলতে হবে। এটা হচ্ছে মধুর একটা আড়ত, ছোট আড়ত। যাই হোক, আমি মধুর আরো বড় আড়ত দেখাবো আপনাদেরকে, আপনারা দেখতে থাকেন। তো এখানে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখেন এই যে এখানে যে মধুটা দেখতে পাচ্ছেন, এটা কালারটা কিন্তু জাস্ট ওয়াও। আপনাদেরকে কাছে থেকে দেখাচ্ছি, দেখেন অসাধারণ। এগুলো কিন্তু পাইকারি দরে বিক্রি হচ্ছে এখানে মধুগুলো।
তো সামনে যদি আমি আরো যাই, আপনারা দেখতে থাকেন। সামনে কিন্তু আরো মধু রয়েছে, অনেক মধু। তো আপনারা দেখতে থাকেন, ঘুরে ঘুরে দেখাবো আজকে কারণ বাজারে যতগুলো মধু রয়েছে, মধু ছাড়াও যত রকম ফুল ফল রয়েছে সবই কিন্তু আমি আপনাদেরকে ঘুরে দেখাবো। এখানে মধুর পাহাড় রয়েছে ছোট ছোট, বড় পাহাড়ের দিকে লাস্টের দিকে আপনারা দেখতে পারবেন। ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। এখানে দেখেন বেলের একটা আড়ত ছোট। তো বেলগুলো কিন্তু অনেক মূল্য বিক্রি হয়, কারণ এখানে বেল খুব একটা নেই। এবারে রমজান মাসে কিন্তু নানান ধরনের ফলগুলো উঠেছে। দেখেন এখানে কিন্তু এই যে বাহিরের দেশ থেকে আসা এখানে বাঙ্গিগুলো, এগুলো একদম ছোট সাইজ হয়, কিন্তু এগুলো খেতে কিন্তু খুবই সুস্বাদু। তো এগুলোর একটা দোকান রয়েছে, এই সাইডে রয়েছে আর একটা দোকান, মানে কয়েকটি আছে। এখানে কাঁঠাল এসে পড়েছে, এগুলো কাঁঠাল যদিও কাঁচা, সবজি হিসেবে আপনারা খেতে পারবেন। তো দেখেন এখানে কিন্তু অভাব নেই, এখানে বড়ই রয়েছে, বড়ই ছাড়াও আরো নানান ধরনের ফল রয়েছে। দেখেন এখানে আতা ফল, এই যে গাব ফল, এখানে আম উঠে পড়েছে, আমগুলো কাঁচা কাঁচা। তো সামনে কিন্তু পাকা আমও পাওয়া যায়, যদিও এখানে ফলের আড়তে নানান ধরনের কিছু রয়েছে। এটা হচ্ছে সব থেকে মানে কি বলবো আপনাদেরকে, পাইকারি ব্যবসা করলে যে অনেক ট্যালেন্ট খাটাতে হয়। দেখেন এই এই বাঙ্গিগুলো খুচরা মূল্যে 20 থেকে 30 টাকা, অথচ তারা 5 টাকা পিছু বিক্রি করতে পারতেছে না। মানে যত ধরনের কথা বলে ক্রেতাদেরকে উৎসাহ দিচ্ছে, তারপরেও কাজ হচ্ছে না। তো আসলে পাইকারি যারা, অনেক কষ্ট করতে হয় তাদেরকে বিক্রি করতে। আর আমরা এখন যাব হচ্ছে তরমুজের আড়ত, যেটা হচ্ছে মধুবলি। দেখেন এটা হচ্ছে সব থেকে বড় তরমুজের আড়ত, এটা কারণ বাজারের মধ্যে সব থেকে বড়। এখন আপনারা বলতে পারেন যে কারণ বাজারে আছে, কিন্তু রনি ভাই কোথায়? কিন্তু ভাই আমি রনি ভাইয়ের কাছে যাব না। তো আসলে ভাইরাল হওয়ার উদ্দেশ্যে আমার কোনো দরকার নাই, আমি আপনাদেরকে জাস্ট কারণ বাজারে ফলের আড়ত দেখাচ্ছি। এই বেচারা খাইতে পারে না, শুইতে পারে না, সবাই ভিডিও করতে করতে মানে অবস্থা খারাপ হয়ে গেছে। তো আপনারা রনি ভাইয়ের ভিডিও এখান থেকে দেখবেন, আমি জাস্ট আপনাদেরকে এখানে বড় যে আড়তটা সেটাই দেখিয়ে দিচ্ছি। দেখেন কত এখানে পালা পালা হয়ে গেছে। এটা হচ্ছে সব থেকে বড় মানে তরমুজের একটা আড়ত। এখানে দেখতেই পাচ্ছেন সবাই কিন্তু বসে রয়েছে, যদিও সকালবেলা এগুলো বিক্রি কম হয়, এটি বিকালের দিকে বেশি বিক্রি হয়। তো আমরা সামনের দিকে চলে যাচ্ছি। যাই হোক বন্ধুরা, আসলে কারণ বাজার যদি ফলের আড়ত গুলো আমি আপনাদেরকে ভালোভাবে ঘুরে দেখাই, মানে সারাদিনও শেষ হবে না, এত পরিমাণ ফল রয়েছে। আর এগুলো পাইকারি দরে যেগুলো বিক্রি হয় সেগুলো কিন্তু মোটামুটি আপনাদেরকে দেখাচ্ছে। এখানে আনারস রয়েছে, অনেক ধরনের ফল রয়েছে যা আমি আপনাদেরকে দেখাতে পারি না এই ভিডিওতে। তো যতটুকু পারছি আপনাদেরকে ভালোভাবে ভিডিওগুলো দেখানোর চেষ্টা করছি। আপনারা এতটুকু পরিমাণ ভিডিওটা দেখছেন, আমি এতেই অনেক সন্তুষ্ট। তো যাই হোক, এখন আমরা সামনের দিকে চলে যাচ্ছি। আর বাজারে এখন আর দেখানোর মতো কিছু নাই। যারা যারা ভিডিওটি কন্টিনিউ করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে একটি লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কি সাবস্ক্রাইব করে দেবেন।